স্পেনের বিজয়কে মুসলিমদের বিজয় বলাটা অত্যন্ত মূর্খতা এবং বোকামি ছাড়া আর কিছু না। লেট মি এক্সপ্লেইন। ধরেন কিছু মুসলিম এবং খ্রিস্টানদের মাঝে গানের প্রতিযোগিতা চলছে। তো এখন কি আপনি মুসলিমদেরকে সাপোর্ট করবেন? তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তারা যেন গান গেয়ে জয়ী হতে পারে? অথবা সামহাও মুসলিম যুবকরা যদি গান গেয়ে জয়ী হয়ে যায়, আপনি কি এটাকে ইসলামের জয় বলবেন? তো এখানে তো সেটাই হচ্ছে প্রিয় ভাইয়েরা। আবার অনেকে বলছে যে স্পেন তো মজলুম ভাই বোনদের পাশে দাঁড়াবে, তাদেরকে সাপোর্ট করলে সমস্যা কোথায়? সমস্যা আছে তো। ধরেন কোনো চোর কিংবা ডাকাত যদি তার অবৈধ উপার্জনের সবটুকু মসজিদ মাদ্রাসা কিংবা মাজলুম ভাই বোনদেরকে দিয়ে দেয়, তো কোনোভাবেই কি আমাকে তার সাপোর্ট করাটা আমার জন্য বৈধ হবে? সে তো কিছু মজলুম ভাই বোনদেরকে সাপোর্ট করতে গিয়ে, সাহায্য করতে গিয়ে আরও শত শত হাজার হাজার ভাই বোনদেরকে জুলুম করে ফেললো। তার দ্বারাই তো অনেকে মজলুম হয়ে গেল। আমরা এটা কেন ভেবে দেখি না? একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন না। বিহাইন্ড দ্য সিন বলে তো একটা কথা আছে নাকি? যেটা চোখের সামনে দেখা যায় সেটাই যে সবসময় আল্টিমেট রিয়ালিটি সেটা নাও হতে পারে। এজন্য আমাদের চিন্তার দ্বারটাকে একটু প্রশস্ত করতে হবে। কমন সেন্সকে কাজে লাগাতে হবে, রেশনালিটিকে কাজে লাগাতে হবে। সবসময় চোখে দেখা গেলেই হবে না। আমরা যদি একটু চেষ্টা চালাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য, সঠিকটা পাওয়ার জন্য পরিশ্রম করবে, আমি অবশ্যই তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। এজন্য আসুন আমরা একটু চিন্তার দ্বারটাকে একটু প্রশস্ত করি, একটু মাথা খাটানোর চেষ্টা করি, আবেগের উপর আকীদাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।